চাঁপাইনবাবগঞ্জের 3টি আসনেই বিপুল ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লা বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমি এই জন্য সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন, ভালোবাসা, সহযোগিতা, ভোট চাই এবং সাংবাদিক বন্ধুদের সার্বিক সহযোগিতা চাই। আমরা আশা করছি যে জনগণের মাঝে দাঁড়িপাল্লাকে কেন্দ্র করে দাঁড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, আগামীকাল থেকে ব্যাপক ভিত্তিক প্রচারণার মাধ্যমে সেটি আরেকটা নতুন মাত্রা পাবে বলে আমরা বিশ্বাস করি। গোটা বাংলাদেশে দাঁড়িপাল্লার ব্যাপারে মানুষের যে আস্থা এবং ভালোবাসা চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের মানুষের মধ্যে তার চেয়ে অনেক বেশি দাঁড়িপাল্লার প্রতি আস্থা এবং ভালোবাসা আমরা লক্ষ্য করেছি। একটা গণজোয়ার তৈরি হয়েছে, এটিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমরা সাংবাদিক বন্ধুদের সহযোগিতা চাই এবং পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের নারী, পুরুষ, যুবক, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ নির্বিশেষে আমরা দাঁড়িপাল্লা বিজয়ের জন্য সবার সহযোগিতা চাই, সমর্থন চাই, দোয়া চাই এবং আমরা যেন আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য, আনন্দমুখর পরিবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক, সেটা আমরা চাই। আমরা আমাদের জায়গা থেকে আচরণবিধির সর্বোচ্চটা মেনে চলার জন্য আমরা চেষ্টা করব। আমরা এটাও প্রত্যাশা করব যে অন্যান্য যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন তারাও যেন আচরণবিধি 100% মেনে চলার জন্য চেষ্টা করেন। তাহলে আমরা সবাই মিলে আমরা শান্তিপূর্ণ পরিবেশে এবং আনন্দ মুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচনে আমরা আমাদের নিজস্ব মতামত, জনগণ তাদের স্বতঃস্ফূর্ত মতামত দিতে পারবে বলে আমরা মনে করি। যদি ইতিবাচক পরিবেশ থাকে এবং সুষ্ঠু নির্বাচন হয় তাহলে ইনশাআল্লাহ চাঁপাইনবাবগঞ্জের 3টি আসনেই বিপুল ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লা বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমি এই জন্য সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন, ভালোবাসা, সহযোগিতা, ভোট চাই এবং সাংবাদিক বন্ধুদের সার্বিক সহযোগিতা চাই। আজকে রিটার্নিং অফিসারের পক্ষ থেকে সবগুলো বিষয় নিয়েই খুবই শক্তভাবে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। গতকালকে এটা আমরা দেখেছি এবং প্রশাসনেরও এটি দৃষ্টিগোচর হয়েছে এবং আমি যতটুকু জানি যে প্রশাসন তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছেন। এই জন্য আমরা রিটার্নিং অফিসার সহ নির্বাচনী কর্মকর্তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এভাবে প্রতিটি ক্ষেত্রে যদি তারা সজাগ থাকেন, আমি মনে করি যে পছন্দ মতো কাজ করার যে প্রবণতা সেটি কারো মধ্যেই আমরা লক্ষ্য করব না ইনশাআল্লাহ।